আজকে ৪ মিনিটের ভিডিওটা যদি দেখে নাও, আমরা কেক বানাতে গিয়ে যা, যা ভুল করি, একবার হলেও সেই ভুলগুলো করতে গিয়ে তোমরা ভাববে এই কেকটা একেবারে ভুলে ভরা ছিল। এটা ছিল একটা এগলেস কেকের অর্ডার। তো আমি এই কেকটা বানাতে গিয়ে অনেক ভুল করেছি। কি, কি ভুল করেছি সেটাই তোমাদের সাথে আলোচনা করেছি। আর ১.৫ ঘন্টার মধ্যে কেকটা আমাকে ডেলিভারি করতে হচ্ছিল। চলো দেখে নেই আমি কি, কি ভুল করেছি। আর এগলেস কেক তোমরা সবাই জানো ঠান্ডা হতে অনেক সময় লাগে। আমি জল বাটি করে রেখেছিলাম, তোমরা মোল্ডের নিচে দেখেইছো। আর কাট করতে যে প্রথম ভুল হলো, আমার কেকটা ভেঙে গেছিল। আমি ২ টো লেয়ারে কাট করেছি, কারণ ভেঙেই যাচ্ছিল বলে আমি আর ৩ টে লেয়ার করবার সাহস পেলাম না। এটা হলো আমার প্রথম ভুল। আমি গরম কেকটা কাট করেছি। গরম কেক কখনোই, বিশেষ করে এগলেস কেক কাট করতে যাবে না। কাট করলেই এভাবে ভেঙে যাবে। আমি দেখো ২য় লেয়ারটা যখন বসাবো তোমরা দেখতেই পাবে। এটা ছিল ম্যাঙ্গো ফ্লেভারের একটা কেক। তো ম্যাঙ্গো ক্রাশ দিয়ে দিয়েছি। দেখো ২য় লেয়ারটা কিভাবে ভেঙে গেছিল কাটতে গিয়ে। তো আমি কোনো রকমে কেটে ফেলেছি, কারণ আমাকে ১.৫ ঘন্টার মধ্যে কেকের ডেলিভারিটা দিতে হতো। এরপর আমি আবারও দেখো সুগার সিরাপ দিয়ে সোপ করে নিয়েছি। কেকটা যখন আমি ক্রিম দিচ্ছিলাম ভীষণভাবেই গরম ছিল। আর দেখো তোমরা এখানে নিশ্চয়ই লক্ষ্য করতে পারছো ক্রিমটাও ভীষণভাবে মেল্ট হচ্ছে। যেভাবে আমরা আইসক্রিমের ক্রিমগুলো রেডি করি না, সেই রকমই লাগছে। কারণ অর্ডারটা যেভাবে এসেছিল আমি ক্রিমটা বাইরে বের করে রাখার সুযোগও পাচ্ছিলাম না। আমাকে বরফ ক্রিমটাই হুইপ করতে হয়েছিল। আর আমি তোমাদের কাছে সবসময় বলে থাকি ক্রিম যেন লিকুইড আর একেবারে চিল্ড হয়। ক্রিমটা হবে ঠান্ডা কিন্তু তরল অবস্থায় থাকবে। বরফ থাকলে ক্রিমটা তুমি যতই ভালো করে হুইপ করো না কেন, বারবার তোমার যখনই ইউজ করতে যাবে মেল্ট হতে থাকবে। আমার সাথে হয়েছে এই কেকটার মধ্যে। দেখো আমি কিন্তু আজকে কোনো রকমেরই একটা পারফেক্ট কেক ডেকোরেশন তোমাদের সাথে শেয়ার করছি না। আমার একেবারে ভেঙে যাওয়া গরম অবস্থায় কাটা একটা ভুল করা কেক আমি তোমাদের কাছে রিপেয়ার করে প্রেজেন্ট করেছি কাস্টমারের কাছে। টেস্টের দিক থেকে অসাধারণ ছিল। কোনো রকমের কাটিং করার সময় কাস্টমার বুঝতে পারছিল না। কিন্তু আমি বানাতে গিয়ে ভীষণভাবে কষ্ট পেয়েছিলাম। কারণ এটা ক্রাম কোটিং করে রাখার মতন সময়ও আমার কাছে ছিল না। কেবলমাত্র আমি ফিনিশিংটা করেই এটা ৫ মিনিটের জন্য আমি ক্রাম কোটিং করে ফ্রিজের মধ্যে রেখেছিলাম। তারপরেই দেখো ফিনিশিং করেই আমি এখানে আবারও ক্রিম দিয়ে একটা স্পুন দিয়ে সিম্পল একটা ডিজাইন করে নিচ্ছি। অন্য কোনো নোজেলের কাজ করতে গেলে এখানে কোনো রকমের নোজেলের যে ইফেক্ট থাকে সেগুলো দেখাই যাবে না। তোমরা দেখেছো আমি 46 নোজেল সবথেকে উম দাগ, দাগ যে নোজেলগুলো ডিজাইনটা আসে, কিন্তু সেটা দিয়েও আমি করতে গিয়ে হচ্ছিল না। কারণ ক্রিমটা ছিল আমার বরফে ভরা। তো সেই বরফে ভরা ক্রিমটা যখনই আমি হুইপ করতে যাচ্ছিলাম এরকমই হয়ে যাচ্ছিল। তো সেই জন্য আমাকে একটু সময় ভেবে নিতে হয়েছিল যে কি ডিজাইনটা আমি করব। তো একেবারে সিম্পল একটা ডিজাইন করেছি। তোমরাও যখন এরকম পরিস্থিতির মধ্যে পড়বে, তোমরাও এরকমভাবে একটু মাথা ঘামিয়ে নিও। আর আমি যে ভুলগুলো করেছি তোমরা করো না। তোমরা এগলেস কেক কখনোই কিন্তু সাথে, সাথে কাটতে যেও না। আর আমি জলবাটি করার পরেও ভেতরে গরম ছিল। ২য় ভুল, কখনোই বরফ ক্রিম তোমরা হুইপ করতে যেও না। কিছুটা লিকুইড হওয়ার পরেই করতে যেও। আর দেখো আমার কেকটা আমি কোনো রকমে কমপ্লিট করতে পেরেছিলাম। এখানে কয়েকটা পাতাও করে নিচ্ছি। আর কালার মেশানোর পর তো ক্রিমটা আরো মেল্ট হচ্ছিল। আর এই ভুল থেকে যদি তোমরাও তোমাদের কিছু, কিছু ভুল থাকে বা তোমরা যদি পরিবর্তন করতে চাও কেক ডেকোরেশনে বা কেক বানাতে গিয়ে, তোমরা অবশ্যই করতে পারো। ভিডিওটা আপলোড করব কিনা একটু দ্বন্দ্বেই ছিলাম। কিন্তু আমার পরক্ষণেই মনে হলো যা, যা ভুল করেছি এগুলো যদি আমি একটু বিশ্লেষণ করি আমার বন্ধুদের সাথে, আমার বোনদের সাথে, তো তোমরাও নিশ্চয়ই এরকম ভুল করতে গিয়ে একবার হলেও ভাববে আর একটু কাস্টমারের কাছে সময় চেয়ে নিবে। যদি ভালো লাগে আমার কথাগুলো, চ্যানেলটা সাবস্ক্রাইব করো। ভালো থেকো।